This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি কোনো রাজনৈতিক তরজাতে যেতে চাই না, কারণ রাজনৈতিক তরজা যারা রাজনৈতিক লোকজন তারা করছেন করুন। আমি যেটাকে সবচাইতে বেশি সম্মানীয় বলে মনে করি সেটা হচ্ছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন সেই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে সঠিক। উনি অনুতপ্ত বিষয়টা নিয়ে দুঃখিত, সেটা হচ্ছে গিয়ে মেন। এবং তার যে আমরা যেটা বলেছি যে কোথাও কোথাও কিন্তু এগুলো বিকৃতও করা হচ্ছে, যেটা বলেছি যে আমরা বুঝতে পারবো তার হচ্ছে গিয়ে কাজের ধারার মধ্যে দিয়ে তিনি সত্যি অনুতপ্ত কিনা সেটা বুঝতে পারবো। তার সঙ্গে একটা তার অঙ্গ এই ধরনের যে মিথ্যা কেসগুলো আছে সেটা আমরা বলেছি, উনি বলেছেন এগুলো ভাববেন। কাজেই এই জায়গাটাকে রাজনীতির ওই জায়গায় আমরা যাব না, ওটা আমাদের কাজ না, সেটা রাজনীতিবিদরা, আমরা সেগুলোকে উপেক্ষাই করছি। কারণটা হচ্ছে গিয়ে ঘটনাগুলো যেভাবে ঘটেছে, যার যা ঘটনা সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। এটা নিয়ে তার নতুন করে বলার কোনো দরকার হয় না, আমাকে সেটাকে করার দরকার হয় না যে ওই ঘটনার মধ্যে যে সেই সময় ছিলই না, ও যে সময়টা ঘটেছে সেই সময়, তারপর তো সেই সময় হসপিটালে ভর্তি, সেটা তো আপনারাই বুঝতে পারছেন। সেখানটা তো আমার আর বলার কোনো দরকার হয় না। কোন সময়টা বলছেন আপনারা যেটা বলছেন, ও যখন হসপিটালে ভর্তি সেই সময় ওর ভাঙাচোরার ঘটনা, ওর বাড়ির থেকে আমি তো মিডিয়ার কাগজে দেখলাম ওর যে যার বাড়ি ভাঙা হয়েছে বলা হয়েছে তার মাই বলেছে না আমাদের বাড়িতে কিছু হয়নি। আমি তো এইদিকে এত তদন্ত করতে যাওয়ার মতো ক্ষমতা বা সময় আমার নেই, আমার ইচ্ছাও নেই। মানে ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়। ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে, তার বন্ধুদের যাদের নামে এইগুলো আছে এই ধরনের অভিযোগগুলো মিথ্যে। একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো, এগুলো দমন পীড়নের যেগুলো ভালো নয়। আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে, সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেবো? একটা ছাত্রছাত্রীকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসাতে হবে, এই জায়গাটা, এই ধরনের নিচমানের পলিটিক্সটাকে আমি নিন্দা করছি। এই ধরনের নিচ স্তরের পলিটিক্স, এটাকে আমরা শিক্ষাঙ্গনে আমরা এটাকে একদমই চাইছি না। হ্যাঁ, এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার আছে, এক্স রে রিপোর্টে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি। ব্যান্ডেজ করা, যেটাকে ইমোবিলাইজ করে রাখা, পায়ে আছে, হাতে আছে, সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো করে ট্রিটমেন্টও শুরু করেছেন, হ্যাঁ, যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে, সেইটাকে করলে তবেই ওইটার আবার রিকভারিটা হবে। সেগুলো আছে, কিন্তু আমরা কি বলছি রিপোর্ট কজ অফ ফ্র্যাকচার বলে কোনো হয়নি, কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছে, এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে? যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আরও বড় দুর্ঘটনা ঘটেনি, আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি, এইটা আমাদের বিরাট পাওনা। আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো, তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পড়ে মারা গেছে? এই ধরনের বিতর্কগুলো কেন করবেন? কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয়, এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয়। এগুলো হচ্ছে গিয়ে তো সত্যি আপনি তো বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে গিয়ে ছাত্রদের দমন করার জায়গা। কিন্তু আমি আবারও অনুরোধ করছি যে এই প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই, তারা কিন্তু দমবে না। তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না, তারা এরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না, তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে। আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো, তাদেরকে আলাপ আলোচনার টেবিলে আনা, তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা। এটা শুধু ছোটদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না, আমাদের বড়দের, আমরা যারা সিনিয়র, তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, অনেক বেশি দায়িত্ব নিতে হবে। ছোটদের যদি মেজাজ চড়ে যায়, ছোটদের যদি ধৈর্য ভেঙে যায়, সে দায়িত্ব কিন্তু আমাদের। কাজে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাতে বিষয়গুলোকে দেখি, সেটা যারা পালন করছে না তারা হচ্ছে গিয়ে তার নিজের দায়িত্ব পালন করছে না, অন্যের নামে শুধু অভিযোগ দিয়ে লাভ নেই। আমি সকলের কাছে আবারও অনুরোধ করব, আমরা যারা বড়, আমরা যারা সিনিয়র, আমরা যারা উচ্চ পদে বিভিন্ন জায়গায় আছি, তারা যেন কোনোভাবেই বিষয়টাকে আর উত্তেজনা তৈরি করবেন না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে একটা ডেমোক্রেটিক জায়গায় সমাধান করুন। ছাত্রদেরকে অভিযুক্ত করে দমন পীড়ন করে শাসন করা যায় না। ছাত্রদেরকে ভালোবেসে, ছাত্রছাত্রীরা আমাদের, আমি আবার সেই কথাটাই বলছি, ছাত্রছাত্রীরা আমাদের প্রতিপক্ষ নয়, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, ছাত্রছাত্রীরা আমাদের সন্তান, তাদের সঙ্গে সেই রকমই বিহেভিয়ার করতে হবে।